ক্ষমা করো। বিশাল বড় একটি বরগাছ। দেখুন মন্দিরটি জঙ্গলে ভরে গেছে। দেখুন এখন পানায় ভর্তি হয়ে গেছে, জল কিন্তু পরিষ্কার। নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের ভালোবাসায়। আমার এটা 3 নম্বর ভিডিও। আজ আছে একটি পুরনো শিব মন্দিরে, আর সেটাই আপনাদের দেখাবো। এটা হুগলি জেলায় অবস্থিত। আর চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। আপনারা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটি মন্দিরের সামনের একটি ঢালাই রাস্তা। সামনে যে অংশটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে শিব মন্দির। এই যে মন্দিরটি জুড়ে আছে সকল গ্রামবাসীর ভালোবাসা। এই মন্দিরে ভিড় হয়, একটি দিনই ভিড় হয়, খুব জাঁকজমক করে পুজো হয়। সেটি হচ্ছে শিবরাত্রির দিন। এই শিবরাত্রির দিনে সকল গ্রামবাসীর ভক্তবৃন্দরা উপোস করে এই মন্দিরে পুজো দেন। আপনারা যে মন্দিরটি দেখছেন, এটি হুগলি জেলার একটি গ্রামে অবস্থিত এই জাগ্রত মন্দির, বাবার শিব মন্দির। এখন যে দরজাটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে পুরনো একদম। যখন মন্দিরটি তৈরি হয়, নির্মাণ হয়, তখনই এই দরজাটি লাগানো হয়। এই দরজাটা একটি কাহিনী আছে। যখন আপনি দরজাটা খুলবেন, তখন একটি শীতল হাওয়া এসে আপনার শরীরে প্রবেশ করবে। তখন আপনার এখানে মন প্রাণ সব কিছু জুড়িয়ে যাবে। এখন যে পুকুরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাবার পুকুর, অর্থাৎ এই মন্দিরের পুকুর। এই পুকুরের একটি কাহিনী আছে। আগেকার যুগে মানুষদের মুখে শোনা গেছে যে একটি জটা নাকি ভেসে উঠত এই পুকুরের মাঝে, প্রায় দেখা যেত। আর এই একটি কাহিনী আছে, এই পুকুরে মাছ চাষ হয় না। কারণ কেন হয় না? এই পুকুরের মধ্যে একটি বাবার মন্দির স্থাপন করা আছে। দেখতে পাচ্ছেন একটা পুরনো তেঁতুল গাছ। এই গাছটির বয়স ঠিক আমি তো জানি না, কিন্তু খুব পুরনো তেঁতুল গাছ একটি। আর এর পাশেই আছে আমাদের শিব মন্দির। আর শিব মন্দিরের পাশে আছে একটি পুরনো ছোট্ট মন্দির। দেখুন মন্দিরটি জঙ্গলে ভরে গেছে। এখানে আছে ছোট্ট একটি মন্দির। আর এই মন্দিরের সামনে আছে একটি বড় আশুদ গাছ। দেখুন একটি বড় আশুদ গাছ, কত বড়, ডালপালা খুব মোটা মোটা, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড, পিছন দিক। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে রাস্তা, যেটা এখন রাস্তা হয়েছে। এইটা আগে ছিল মাঠের মাঝখানে, তো দেখতে পাচ্ছেন। আর এই যে তেঁতুল গাছ। আর এই মন্দির গ্রামবাসীরা সকলেই মানে শিবরাত্রির দিন খুব ভিড় হয়, এমনকি ভক্তদের। এই মন্দিরে যে ডিজাইনগুলো অত্যন্ত পুরনো একটি ডিজাইন। তো এই ডিজাইন আমরা কম বেশি সকলেই দেখে থাকি। দেখুন ডিজাইনগুলো খুব সুন্দর। আর এটা খুব সুন্দর একটি, আর আগে এটা রং করা ছিল না, আবার নতুন করে রং করা হয়েছে। এই মন্দির সবসময় খোলা থাকে, আমি দেখাবো চেষ্টা করবো। তো এই হচ্ছে শিব মন্দির, দেখুন। আর ভেতরটা ঢুকবো। জয় মা ভোলানাথ। দেখুন, ক্ষমা করো। দেখুন ঠিক ভেতরটা এরকম দেখতে। দেখতে পাচ্ছেন এদিকে একটি কলম আছে। আর সামনে দেখুন শিব মন্দিরের পুকুরটা আরেকবার দর্শন করে বা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এখন পানায় ভর্তি হয়ে গেছে, জল কিন্তু পরিষ্কার। কিছু কিছু মানুষ এখানে স্নানও করে। দেখতে পাচ্ছেন এখানে আশু গাছটা দেখুন কত বড়, বিশাল বড় একটি বরগাছ।
বরগাছটা ছিল আর কি কাটা হয়ে গেছে। এর একটা আশুস গাছ, বরগাছটি ওই দিকটা দেখা যাচ্ছে, আর কিছুটা অংশ রয়ে আছে এরই মধ্যে। আর এইভাবে আসতে হবে মাটির মধ্যে, এখানে একটি ঢাড়া রাস্তা দিয়ে। আর এই হলো মন্দির। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে কোনো নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।